So here given another example from Stoke's theorem. Okay, the previous problem was for divergence theorem, and this problem using the Stoke's theorem, we have to evaluate the line integral where C is the boundary of the triangle with vertices 2, 0, 0, 0, 3, 0, 0, 0, 6 oriented in the anti-clockwise direction. Okay, that means positive direction. So we have to solve this line integral using the Stokes theorem and the given geometry is triangle. Okay, and it's three-dimensional. 2, 0, 0. That means this along the x-axis 2, 0, 0. 0, 3, 0. That means 3 units along y. Okay, and 0, 0, 6. That means 6 units along z-axis. So we get this triangle, and the here we observe that here there is generated a plane surface ABC. হ্যাঁ, আমাদের যে ABC যেই plane যেটা জেনারেট হলো, হ্যাঁ, what is the equation of this plane? If the vertices these 2, 0, 0, 0, 3, 0, 0, 0, 6, then the equation of the plane is what? I think you read solid geometry or geometry, two-dimensional and three-dimensional geometry in your maybe 1-1 or 1-2. হ্যাঁ, আমাদের জিওমেট্রি কোন সেমিস্টারে ছিল? স্যার 1-1 1-1. ওকে, তো আমাদের যদি এই ধরনের যদি আমাদের vertices থাকে 2, 0, 0, 0, 3, 0, 0, 0, 6, then the equation of the plane is কি হবে? Say along x-axis 2 units, that means x by 2. হ্যাঁ, along y-axis 3 units plus y by 3. Along z-axis 6 units plus z by 6 equal to 1. Okay, the equation of the plane ABC will be x by 2 plus y by 3 plus z by 6 equal to 1. So the surface is this, the plane ABC. Now we have to evaluate this line integral using Stokes theorem, and we know the Stokes theorem is this. Line integral of f dot dr equal to the surface integral of curl of f dot n cap dx. And what about n cap? এই n capটা কি হবে? যদি আমাদের এসটা যদি আমাদের সারফেস হয়, এবিসি প্লেনটা যদি হয়, তাহলে আমাদের এই n ক্যাপটা কি হবে? গত ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছি বা এর আগের ক্লাসে, যে আমাদের n ক্যাপটা কি হবে? ইট উইল বি দ্য নর্মাল টু দ্য সারফেস। হ্যাঁ, যে আমাদের এবিসি যেই সারফেস অফ যে প্লেনটা আছে, n ক্যাপটা হবে এই প্লেনের উপর নর্মাল। and we know how could we find the normal to a surface? একটা সারফেসের নর্মালটা কি? আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স নর্মাল পড়েছি অলরেডি। নর্মাল ডেফিনেশনও দেওয়া হয়েছে, তোমরা কুইজও দিয়েছ। একটা সারফেস যদি দেওয়া থাকে সেটা নর্মালটা কি, কিভাবে বের করে? সাপোজ ধরো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9, এটা যদি স্কোয়ার হয় তাহলে এটা নর্মাল বরাবর কি? নর্মালটা কি? স্যার গ্রেডিয়েন্ট। ডেল, হ্যাঁ, ডেল ফাই, ঠিক আছে?
আমাদের বা গ্রেড ফাই। হুম। তো আমাদের এখানে আমাদের ফাইটা কি হবে, যে প্লেন যেটা x/2 প্লাস y/3 প্লাস z/6 ইকুয়াল টু 1। তো আমাদের ফাইটা কি হবে, ফাইটা হবে x/2 প্লাস y/3 প্লাস z/6 মাইনাস 1। এটা হবে ফাই। হ্যাঁ, তো আমাদের নর্মালটা হবে গ্রেড ফাই। হ্যাঁ, এবং এই যে এন শেপ ইউনিট নর্মালটা কি হবে, এই গ্রেড ফাই ডিভাইড বাই ইট ভ্যালু। ঠিক আছে। তো এনিওয়ে আমাদের বের করতে হবে, উই হ্যাভ টু ইভালুয়েট দিস লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, তো আমাদের উই হ্যাভ টু ইউজ দ্য স্টোক থিওরাম এন্ড উই নো দ্য স্টোক থিওরাম ইজ দিস। হুম, যে আমাদের লাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল। আমাদের এই যে স্টোক থিওরাম, হ্যাঁ, এখানে কোন পার্টটা বের করতে হবে আমার, স্টোক থিওরামে কোন পার্টটুকু বের করতে হবে, আমাদের কোশ্চেনে কোনটা দেয়া আছে, লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, আমাদের বের করতে হবে কি, লাইন ইন্টিগ্রালটা বের করতে হবে। দ্যাট মিনস the first integral left side, হ্যাঁ, ইন্টিগ্রেশন f ডট ডিআই এটা বের করতে হবে। তো আমাদের এটা বের করতে হবে। আমাদের যেহেতু স্টোক থিওরেম ইউজ করতে বলা হয়েছে, উই হ্যাভ টু ইভালুয়েট দিস লাইন ইন্টিগ্রাল থ্রু দ্য সারফেস ইন্টিগ্রাল। আমাদের এই লাইন ইন্টিগ্রাল ভ্যালুটা এই সারফেস ইন্টিগ্রাল থ্রুতে বের করতে হবে। বুঝতে পেরেছ? তো এখন আমাদের এখানে আছে কি, কার্ল অফ এফ ইটা ক্যাপ ডিএস। আমরা ডিএস আমরা জানি, গত ক্লাসে পড়েছি ডিএস টা কি, স্টক থিওরেমে ডিএক্স ইকুয়াল টু কি, ডিএক্স ইন্টু ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। হুম, আমাদের যে গত ক্লাসে যেটা দেয়া ছিল, স্টক থিওরেম কোথায় দেখ, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা স্টক থিওরেম। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখো যে আমাদের ডিএস, ডিএস ইকুয়াল টু ডিএক্স ইন্টু ডিওয়াই ডিভাইড বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। তো আমাদের এখান থেকে আমাদের ফার্স্টে কি বের করতে হবে, ফার্স্টে এফ বের করতে হবে, তারপর এফ বের করে সেটা কার্ল নিতে হবে, কার্ল নিয়ে তারপর কি করতে হবে, এন ক্যাপ বের করতে হবে। এন ক্যাপ তো আমি একটু আগে বললাম। আর ডিএস টা কি আমাদের, আমাদের থিওরামে দেয়া আছে। হ্যাঁ, আমরা থিওরাম থেকে, স্টক থিওরাম থেকে আমরা জানি। তো এই যে তিনটা ইনফরমেশন, উই হ্যাভ টু ফাইন্ড দিস থ্রি ইনফরমেশন, দেন উই হ্যাভ টু সাবস্টিটিউট that information in this integral, surface integral, to find the solution. Okay, now we have to, at first we have to find f। আমাদের f টা বের করতে হবে, কারণ আমাদের এখানে কার্ল অফ f আছে। তো আমাদের দেয়া আছে কি, আমাদের কোশ্চেনে দেয়া আছে হচ্ছে এই সারফেস ইন্টিগ্রাল। হ্যাঁ, যে লাইন ইন্টিগ্রাল অফ x প্লাস twice y dx প্লাস x মাইনাস z dy প্লাস y মাইনাস z dz। তো এই যে আমাদের যে লাইন ইন্টিগ্রাল, হ্যাঁ, এটা এটা কার সাথে কম্পেয়ার করতে হবে, এখান থেকে আমি এফ বের করতে চাই, কিভাবে বের করব, এই যে লাইন ইন্টিগ্রাল যেটা আছে, এটা আসলে আমাদের এখান থেকে আমি এফটা কিভাবে আমি ডিস্টিংগুইশ করব। হুম, এই ধরো যে, এই যে প্রায় ধরো যে তোমাদের যে ভেক্টর অ্যানালাইসিস আজকে শেষ। হুম, এই যে এখন এই যে বেসিক গুলো, এই যে এগুলো ক্লিয়ার না। তো এখন আমাদের এই যে যে লাইন ইন্টিগ্রাল আছে, হ্যাঁ, এটা আসলে কি, এই লাইন ইন্টিগ্রালটা হচ্ছে এফ ডট ডিআই। আমরা সেই সেই যখন ভেক্টর ইন্টিগ্রেশন স্টার্ট করেছি তখন থেকে আমরা এটা পড়ে আসতেছি, যে লাইন ইন্টিগ্রাল অফ এফ ডট ডিআর অর এ ডট ডিআর। হুম, তো আমাদের এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে কি, এ ডট ডিআর। তো এখন এ ডট ডিআর, তো এখন এখান থেকে আমাদের যে লাইন ইন্টিগ্রাল দেয়া আছে, উই হ্যাভ টু সেপারেট দ্য ভেক্টর এ এন্ড ডিআর। আমাদের এখান থেকে এ বের করতে হবে আর ডিআর বের করতে হবে। হুম, সেপারেট করতে হবে। তো সেটা কিভাবে করব, দিস।
হ্যাঁ, সেকেন্ড হিসেবে আছে যে আমাদের কি দেয়া আছে এখান থেকে, যে আমাদের এক্স প্লাস ওয়াই আই প্লাস এক্স মাইনাস জেড জে প্লাস ওয়াই মাইনাস জেড কে, হ্যাঁ, ডট কি ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। We can write this line integral uh, through this through the dot product of these two vectors, ঠিক আছে। আমরা এই দুইটা ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস জেড ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিজেড, মানে উই গেট দ্য প্রিভিয়াস ওয়ান। আমরা আগেরটা পাবো, এই দুইটা ডট প্রোডাক্ট করলে আমরা আগেরটা পাবো। তো এই যে আমাদের এখান থেকে যে আমরা একটা ভেক্টর আর দুইটা ভেক্টর পেলাম, তো এখান থেকে ফার্স্ট ভেক্টর এটা কি, x প্লাস ওয়াই আই প্লাস এক্স মাইনাস জেড জে প্লাস ওয়াই মাইনাস জেড কে, এটা কি, এটা এই ভেক্টরের নামটা কি? হুম, আর ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে, এটা কি? ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে, এটা ডিআর ভেক্টর। এটা হচ্ছে ডিআর। আর হচ্ছে ফার্স্ট যে ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে এক্স, হ্যাঁ। তো এফ ডট ডিআর, এই দুইটা যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা প্রথম যে ইন্টিগ্রাল সেটা পাই। So at first we have to distinguish this f and dr because we have to find curl of f, আমাদের curl of f বের করতে হবে। তো আমরা f পেলাম এটা, তো এখন আমরা সেখান থেকে যেহেতু f পেয়েছি, তো now we can find curl of f, this del cross f, okay। তো del cross f আমরা জানি কি, যেহেতু cross product we have to evaluate this through the determinant I j k, and from the first vector del the components will arise del by del x, del by del y, del by del z, and we found the vector f, and from this vector the components will come x plus y x minus z y minus z, ঠিক আছে। তো এখন we have to evaluate this determinant, এটা ইভালুয়েট করতে হবে যখন ইউনিট ভেক্টর আই নেওয়া হবে, তখন কি হবে, দিস কলাম দিস রো ক্যান্সেল, হ্যাঁ, ডেল বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। তো আমাদের ওয়াই মাইনাস জেড কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই সাপেক্ষে, ওয়াই মাইনাস জেড কে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট, ওয়ান ওয়ান মাইনাস কি হবে, ডেল বাই ডেল জেড ইন্টু এক্স মাইনাস জেড, তো এখানে -1 মাইনাস ওয়ান, তো আমাদের রুটস এর মাইনাস হচ্ছে, তো মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে। And when the unit vector j, then this column this row cancel del by del x into y minus z, সো 0, হ্যাঁ, and minus del by del z এটাও 0 plus y, 0. And for the unit vector k, this column this row cancel del by del x into x minus z, 1 1 minus del by del y into x plus 2y, 2 2, so 1 minus 2, okay। So আমাদের if after simplification we get from the first term 2i and from the last term minus k, so we get curl of f equal to 2i minus k, okay। Now we found the curl of f from this surface integral, আমাদের যেহেতু এই সারফেস ইন্টিগ্রাল ইভালুয়েট করতে হবে, আমরা এখানে একটা কম্পোনেন্ট বা একটা পার্ট আমরা বের করেছি কার্ল অফ এফ, কারণ আমাদের এই সবগুলো ইনফরমেশন আমাদের বের করে এই এক নাম্বারে বসিয়ে দেন উই হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন, তারপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কার্ল অফ এফটা পেয়েছি 2i মাইনাস কে। তো এখন আমাদের কি করতে হবে, এখন নেক্সট হচ্ছে আমাদের এন ক্যাপ বের করতে হবে। তো এন ক্যাপটা কি বললাম, এন ক্যাপটা কি, নরমাল টু দা সারফেস। নর্মাল টু দা সারফেস, আর সারফেসটা কি,
সারফেসটা হচ্ছে এই এবিসি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো তাহলে আর হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের আমরা আমরা ইকুয়েশনটা বা এই যে এবিসি যে প্লেনটা এটা ইকুয়েশনটা আমরা জানি, হ্যাঁ, যে আমাদের দিস এই যে এস ইজ দ্য সারফেস অফ দ্য প্লেন x/2 plus y/3 plus z/6 equal to 1, হ্যাঁ, and n cap is the normal to the plane ABC, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে কোঅর্ডিনেট গুলো হচ্ছে 2 0 0 0 3 0 0 0 6, তাহলে প্লেনটা হবে এবিসি সারফেসের আমাদের ইকুয়েশন বা এই প্লেনের ইকুয়েশনটা হবে x/2 plus y/3 plus z/6 equal to 1। তো আমাদের এই যে আমাদের যেই সারফেস যেটা পেলাম, হ্যাঁ, আমাদের এই সারফেসের নর্মাল, তো আমরা এই সারফেসটাকে যদি আমরা পাই ধরি যে x/2 প্লাস y/3 প্লাস z/6 -1, এটাকে যদি পাই ধরা হয়, তাহলে আমাদের কি বের করতে হবে? টু ফাইন্ড দ্য নর্মাল উই হ্যাভ টু ফাইন্ড গ্রেড পাই। ওকে, তো দেখো এখানে সেটাই করা হয়েছে। এস ইজ দ্য সারফেস অফ দ্য প্লেন দিস, and n cap is the normal to the plane ABC। হুম, and normal vector আমরা জানি, আমরা ডেফিনেশন আমরা আগে পড়ে আসছি। তো গ্রেড ফাই, হ্যাঁ, তো গ্রেড ফাই গ্রেড আমরা জানি i del by del x প্লাস j del by del y প্লাস k del by del z, আর ফাই ফাই হচ্ছে এখান থেকে x/2 প্লাস y/3 প্লাস z/6 -1, ঠিক আছে। Now, since this phi is a scalar point function, so whole the function phi will appear for every part, every term of the vector. প্রত্যেকটা টার্মের সাথেই যাবে। ফার্স্টে হচ্ছে del by del x, I del by del x into x/2 plus y/3 plus z/6 -1। তো এটাকে যদি আমি x এর রেসপেক্টে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, কি পাওয়া যাবে? প্রথমটাকে যদি x এর সাপেক্ষে করা হয়, আমাদের পাওয়া যাবে হচ্ছে হাফ। হুম, পরের টার্মগুলোর জন্য 0 পাওয়া যাবে। তো এখন তারপরে যদি এই পুরো টার্মটা যখন সেকেন্ড টার্মের সাথে আসবে del by del y into this, তখন কি হবে? পুরো টার্মকে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, কি হবে? 1/3। হুম, এবং যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড, জেড এর সাপেক্ষে করলে কি হবে বলো? 1/6 1/6 ইন্টু কে। হুম, so now if we take common 1/6 from every term, then we get 3i plus 2ij plus k. So these how we found grade phi, আমরা নর্মাল ভেক্টর পেয়েছি। আর n ক্যাপ, এম ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর। আমরা নর্মাল ভেক্টর পেয়েছি, এখন এটা ইউনিট নর্মাল ভেক্টর বের করবো। ইউনিট নর্মাল ভেক্টর বের করতে হলে কি করতে হয়? ভ্যালু দ্বারা ভাগ করতে হবে দ্বারা ভেক্টরকে। ডিভাইড করতে হবে। গুড। তো আমাদের দিস এন ক্যাপ, এন ক্যাপ ইকুয়াল টু আমরা গ্রেড পাই যেটা পেলাম 1/6 pi প্লাস 2ij প্লাস কে। হুম, এটার ভ্যালু, দ্যাট মিনস এটার আমাদের করেসপন্ডিং এলিমেন্টের স্কোয়ারের যোগফল হবে। তো ফার্স্টে যেহেতু 1/6 আছে, এটার স্কোয়ার করলে 1/36, তারপর হচ্ছে 3 স্কোয়ার দ্যাট মিনস 9 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 1 স্কোয়ার 1। হুম, তো এখান থেকে দেখো যে আমাদের 1/36 ইটস রুট, এটা রুট করলে কি হবে? 1/6। হ্যাঁ, তো উপরে দেখো একটা 1/6 আছে, তো 1/6 1/6 ক্যান্সেল হবে, থাকবে কি এখানে √9 প্লাস 4 প্লাস 1 দ্যাট মিনস 14, মানে √14। তো আমাদের নিচে থাকবে √14 আর উপরে থাকবে 3i প্লাস 2ij প্লাস k। ওকে, তো দিস হাউ উই ফাউন্ড এন ক্যাপ। আমরা এন ক্যাপ পেলাম। হ্যাঁ, আমরা আগে পেয়েছি কি কার্ল অফ এফ পেয়েছি, এখান থেকে এখন পেলাম কি এন ক্যাপ পেয়েছি। আর ডিএস তো আমরা জানি, হ্যাঁ, স্টক থিওরামের ডিএস এখানে দেয়া আছে, ডিএস ইকুয়াল টু ডিএক্স ইন্টু ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। হ্যাঁ, তো এই যে তিনটা ইনফরমেশন, হ্যাঁ, যে আমাদের এখানে বসাতে হবে। তো
দেখো আবার এখানে যেহেতু যে কার্ল অফ এফ আর এন ক্যাপ এই দুইটা আমাদের যেহেতু সারফেস ইন্টিগ্রালের মধ্যে কার্ল অফ এফ ডট এন ক্যাপ আছে, তো এই দুইটা ডট প্রোডাক্ট করা হয়েছে। হ্যাঁ, আমরা কার্ল অফ এফ কি পেয়েছি? আমরা কার্ল অফ এফ পেয়েছি টুয়াইস আই মাইনাস কে। আর এন ক্যাপটা কি পেলাম? এন ক্যাপটা পেয়েছি 1/√14 3i প্লাস 2ij প্লাস কে। দুইটা ডট প্রোডাক্ট করা হচ্ছে। হুম, তো দুইটা ডট প্রোডাক্ট করলে আমাদের কি হবে? 1/√14 সামনে চলে আসবে, আর এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হবে? 2 × 3। হুম, i.i1 2 × 3 6। আর যখন যে যে হবে, যেহেতু এখানে যে ফার্স্ট টার্মে ফার্স্ট ভেক্টরে যে কোএফিসিয়েন্ট 0, তার মানে হবে 0। and for the ইউনিট ভেক্টর কে, হ্যাঁ, কে এর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে -1 আর এখানে হচ্ছে 1, দ্যাট মিন্স -1 6 -1 that is 5 5/√14. It is the curl of f dot n cap. Hmm? Now if we put the value of this term curl of f dot n cap in the surface integral, এই যে আমাদের স্টোকস থিওরেম আমাদের এই সারফেস ইন্টিগ্রালে বসানো হচ্ছে। কার্ল অফ এফ ডট এন ক্যাপ আমরা কি পেয়েছি? 5/√14, 5/√14, সাথে কি আছে? ডিএস। হ্যাঁ, তো এখন এই যে ডিএস আমরা একটু আগে দেখলাম যে ইন দ্য স্টোকস থিওরেম উই নো ডিএস ইকুয়াল টু ডিএক্স ইন্টু ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। ওকে, নাও যেখানে দেয়া আছে সাইড নোট ডিএস ইকুয়াল টু ডিএক্স ইন্টু ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। হ্যাঁ, অ্যান্ড এন ক্যাপ আমরা বের করেছি। আমরা এন ক্যাপটা কি পেয়েছিলাম? এন ক্যাপটা হচ্ছে 1/√14 3i প্লাস 2ij প্লাস কে। হ্যাঁ, এটা এখানে বসানো হচ্ছে আমাদের, যেহেতু এখানে নিচে আবার এন ক্যাপ চলে আসছে, তো এন ক্যাপের ভ্যালুটা বসানো হচ্ছে যে 1/√14 3i প্লাস 2ij প্লাস কে। ওকে, আর উপরে আমাদের নিউমিরেটর কি আছে? ডিএক্স ইন্টু ডিওয়াই। ওকে, now we observe that in the outside there is a term 1/√14, and from here we get এটা আমরা যেহেতু 1/√14 আছে, আমরা √14টা উপরে চলে যাবে, তো আমাদের আলটিমেটলি √14 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি? শুধু 5। হুম, আমাদের ভ্যালু থাকবে 5। আর হচ্ছে আমাদের এখানে যে দুইটা ভেক্টর আছে কে ডট 3i প্লাস 2ij প্লাস কে, হ্যাঁ, what will be the dot product of these two vectors k dot 3i plus 2ij plus k? দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হবে? হুম, k dot 3i plus 2ij plus k, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হবে? স্কেলার ভ্যালু 1 পাবো। আমাদের 1 হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে i এবং j এর কোএফিসিয়েন্ট নাই, তার মানে কি সেগুলো কোএফিসিয়েন্ট হচ্ছে 0। হুম, তো আমাদের এখানে হবে কি? k ডট কে হচ্ছে 1। তো আমাদের ডিনোমিনেটর হর যেটা, সেখানে আমাদের হয়ে যাচ্ছে শুধু 1 থাকতেছে, k.k1। ওকে, so ultimately we get 5 surface integral dx into dy। তো এখন আমাদের আহ, দেখো এখানে আমাদের ছিল কি? ছিল হচ্ছে দিস, আমাদের এখানে কি সারফেস ইন্টিগ্রাল ছিল এস, হয়ে গেছে কি আর। হ্যাঁ, আর আমাদের এই আর, আরটা কি আমরা দেখবা যে তোমাদের গ্রিনস থিওরেমে দেখবা যে সেখানে কি দেয়া আছে? লাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালে দেয়া আছে হচ্ছে কি? আর দেয়া আছে। হ্যাঁ, ওখানে কিন্তু এস নাই, কারণ কি? ইটস ফর এ প্লেন। হ্যাঁ, ফর 2 ডাইমেনশনাল, তার মানে 2 ডাইমেনশনাল, প্লেনের জন্য অ্যাপ্লিকেবল গ্রিনস থিওরেম, দ্যাটস ওয়াই হেয়ার গিভেন আর নট এস। হ্যাঁ, তো আমাদের সারফেস, এখানে সারফেসটা কি? এখানে সারফেস এস, এস ছিল এই যে এটা, এই যে এস ইজ দ্য সারফেস অফ দ্য প্লেন x/2 প্লাস y/3 প্লাস z/6 ইকুয়াল টু 1। এক্ষেত্রে ছিল 3 ডাইমেনশনাল, তখন আমাদের এস ছিল। কিন্তু যখন আমাদের এখানে দেখো, এখানে যখন আমাদের
এই টার্ম থেকে যখন আমরা এটা চলে আসলো, এখানে কিন্তু ডিএক্স আর ডিওয়াই আছে। হ্যাঁ, তো ডিএক্স এক্স আর ওয়াই। হ্যাঁ, তো এক্স ওয়াই আমাদের এখান থেকে আমাদের শুধু দেখো ডিএক্স ডিওয়াই। তো আমাদের এটা শুধু একটা রিজিয়ন। হ্যাঁ, টু ডাইমেনশনাল আমাদের কনভার্ট হয়ে গেছে। তো এখন নাও come to the point 5 into this double integration dx dy. What it represents? এটা কি রিপ্রেজেন্ট করে এটা? দেখো, if we back to the geometry, তো আমাদের সারফেস ইন্টিগ্রাল কি ছিল? ডাবল ইন্টিগ্রেশন dx into dy, dx into dy। তার মানে এই যে আমাদের যে ফিগার যেটা দেয়া আছে, হুইচ পার্ট ইট কন্টেইন? এক্স ওয়াই প্লেনে যেটুকু আছে ওইটুকু। এক্স ওয়াই প্লেনে যেহেতু গুড। হ্যাঁ, যে আমাদের যেহেতু আমাদের যে টু ডাইমেনশনাল এক্স আর ওয়াই প্লেনে যেই অংশটুকু আছে ও এ বি, হ্যাঁ, আমাদের সেটা রিপ্রেজেন্ট করতেছে। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে প্লেন যেটা আছে, এটা প্রজেকশন অন দ্য এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, তো আমাদের ও এ বিটা হচ্ছে প্রজেকশন অফ দ্য সারফেস এ বি সি অন দ্য এক্স ওয়াই প্লেন। ঠিক আছে? তো আমাদের যেটা আর কি এভাবে ডিনোট করা যায় যে 0 a' b' বা 0 a bও লিখতে পারি। টু ডাইমেনশনাল আমাদের এক্স এক্সিস যেহেতু আমাদের 2 0 0 ছিল, যেহেতু এটা টু ডাইমেনশনাল কনভার্ট হয়ে গেছে, এখানে a', এটা কোঅর্ডিনেট কি হয়েছে? 2 0। হ্যাঁ, যেহেতু আমাদের টু ডাইমেনশনাল। আর বি, বি হুম বিটা হচ্ছে আমাদের যেহেতু 0 3 0 ছিল, আমাদের হবে কি শুধু 0 3। হুম তার মানে এই যে এখান থেকে যে ও এ বিটা আছে, এটা আমাদের সেপারেটলি এরকম লেখা হয়েছে যে ট্রায়াঙ্গেল আমাদের যার সাইড, এখানে এই সাইড ও এ, এটা লেন্থ কত? ও এর লেন্থ কত? 2 2। আর ও বি এর লেন্থ 3 3। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেল হোজ টু সাইডস আর 2 and 3। তো আমাদের এখানে দেখো, ইফ উই ব্যাক টু দা ইন্টিগ্রাল দিস, হ্যাঁ, আমাদের এটা 5 into surface integral dx into dy, where r is the projection of x on the xy plane, that is the triangle OAB। হ্যাঁ, আমাদের এই যে যেই পার্টটুকু ও এ বি, ও এ বি, এটাই হচ্ছে আমাদের এই সারফেসের যেটা ইন্ডিকেট করতেছে আর, সেটা হচ্ছে শুধু এইটুকু, যেটা হচ্ছে প্রজেকশন অফ এবিসি। তো এখন আমাদের যেটা সারফেস ইন্টিগ্রাল, যেটা সেটা যদি আমাদের ট্রায়াঙ্গেল হয়ে থাকে, তাহলে আমাদের এটা কি ইন্ডিকেট করবে? যেমন এর আগে আমরা যেটা পড়েছিলাম, জিওমেট্রি ছিল কি সার্কেল। হুম আমরা গত ক্লাসে যেটা একটা এইরকম একটা গত দুইটা ক্লাসে সম্ভবত এরকম আমাদের আহ সারফেস ইন্টিগ্রাল আমাদের অ্যারাইজ করেছিল। সেটা হচ্ছে আমাদের কি ছিল? জিওমেট্রি ছিল সার্কেল। তো ডাবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই সেটা ছিল কি? আমাদের সারফেস সার্কেলের এরিয়া ছিল পাই আর স্কোয়ার। হ্যাঁ, তো এখন যেহেতু এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইন্ডিকেট করতেছে, যেহেতু জিওমেট্রিটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তো ইট ইন্ডিকেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওএবি। তো আমরা জানি যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি? স্যার, ট্রায়াঙ্গেল, হাফ ইনটু বেস ইনটু হাইট। হ্যাঁ, বা আমাদের যে দুইটা সাইড আছে হাফ ইনটু, হ্যাঁ, আমাদের যে দুইটা সাইড তাদের লেংথ। আমাদের যেই আহ একটু যেটা বললাম যে আমাদের যে সাইড ও এ, এটার সাইড হচ্ছে লেংথ হচ্ছে 2, আর ও বি এটার লেংথ হচ্ছে 3। তো হাফ ইনটু 2 into 3। ঠিক আছে? তো আমাদের দিস হাফ ইনটু 2 into 3, and after simplification we get this 5 into 3, that means 15। Okay, so our required surface integral, the value of the line integral আমাদের দেয়া ছিল কি? লাইন ইন্টিগ্রালের ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছিল। So the Stokes theorem, হ্যাঁ, so its value is 15। Okay,
And here given an exercise, example 87, page number 438. Page number 438. Now, if we go to the example, page number 438. This. তোমরা এটা করবে, evaluate the line integral where f is defined by this and c is the curve of the intersection of the plane and the cylinder x square plus y square plus 1. তো আমাদের এখানে f টা আমাদের ডিরেক্টলি দেয়াই আছে। হ্যাঁ, আমাদের যে প্রবলেম যেটা আমরা করেছি সেখানে আমাদের কি ছিল, f ডট dr মিক্সড আকারে ছিল। হ্যাঁ, সেখান থেকে আমাদের f টা বের করতে হয়েছিল, কিন্তু এখানে আমাদের সেটা মিক্সড আকারেই আছে, সেপারেট করা আছে, f টা আমাদের সেপারেট করে দেওয়া আছে, মাইনাস ওয়াই স্কোয়ার আই প্লাস এক্স জে প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে আমাদের লাইন ইন্টিগ্রালটা আমাদের সারফেস ইন্টিগ্রাল থ্রুতে আমাদের ইভালুয়েট করা হচ্ছে। তো আমাদের এখানে যেহেতু এফ বের করা আছে, কার্ল অফ এফ, হ্যাঁ, কার্ল অফ এফ বের করেছে। তারপর হচ্ছে যে আমাদের এন ক্যাপ, এন ক্যাপ, তো আমাদের নর্মাল ভেক্টর আমাদের দিস, হ্যাঁ। তো আমাদের এখান থেকে আমাদের ইউনিট নর্মাল ভেক্টর এন ক্যাপ বের করেছে। তারপর এখান থেকে দুইটা বসিয়ে, হ্যাঁ, আমাদের আবার দেখো ডিএস ইকুয়াল টু জানি ডিএক্স ডট ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। এখান থেকে বসিয়ে ফাইনালি আমাদের পেয়েছে হচ্ছে দিস 1 প্লাস টোয়াইস ওয়াই ডিএক্স ডিওয়াই। হ্যাঁ, তো আমাদের এখানে হচ্ছে যে এখানে যে জিওমেট্রি দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে সার্কেল, ঠিক আছে। তো আমাদের সার্কেলে আমরা জানি যে এটা প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর ডিএক্স ডিওয়াই কি আমরা যেটা পড়েছি যে আর ডি আর ডি থিটা। হ্যাঁ, যেহেতু আমরা ডিরেক্টলি এখান থেকে এক্স এর আর ওয়াই এর কোনো লিমিট বের করা যাচ্ছে না, তো যার কারণে এটা আমাদের সার্কেলের প্যারামিটার ইকুয়েশনটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, যেহেতু যেটা রেডিয়াস, সার্কেলের রেডিয়াস কি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে রেডিয়াস হচ্ছে 1, 0 থেকে 1, আর হচ্ছে থিটা হচ্ছে 0 থেকে টোয়াইস পাই, ঠিক আছে। তো এগুলো বসিয়ে আমাদের ভ্যালুটা বের করা হবে। তো এখানে মোটামুটি ডিরেক্টলি ভালোভাবেই এক্সপান্ড করে করে দেওয়া আছে, তোমরা এটা পড়বা একটু।